আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নির্বাচনের পরেই আওয়ামী লীগের প্রথম বিজয় শুরু। তারেক রহমানের হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা, খেলা জমে গেছে, পালাতে শুরু করেছে সমন্বয় করা। আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা। দিল্লিতে বসে গুটি সাজাচ্ছেন শেখ হাসিনা, বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। নির্বাচনের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও গতিশীলতা দেখা দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন পরবর্তী সময়ে দলটির প্রথম বড় বিজয় শুরু হয়ে গেছে এবং এই বিজয়ের ধারাবাহিকতায় সামনে মাত্র ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। দলীয় বক্তব্যে দাবি করা হয়েছে, এই ৪৮ ঘণ্টার মধ্যে দুইটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথম ২৪ ঘণ্টায় একটি এবং পরের ২৪ ঘণ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মাত্রা বেড়ে গেছে। খেলা কি শেষের দিকে নাকি নতুন করে শুরু হচ্ছে, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার তোড়জোড় যে শুরু হয়েছে তা দলীয় বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। নির্বাচনের পর কেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে সে প্রশ্ন সামনে এসেছে। দলীয় ব্যাখ্যায় বলা হচ্ছে, এটি সংগঠন পুনর্গঠনের অংশ এবং মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতিরই একটি ধাপ। এসব কার্যক্রমের পেছনে কি ঘটছে তা নিয়ে নানা বিশ্লেষণ থাকলেও দলীয় অবস্থান অনুযায়ী তারা নিজেদের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের পথেই এগোচ্ছে। ২৮ ফেব্রুয়ারির পর এবং মার্চ মাস থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসে সেদিকেই এখন সবার নজর। দলীয় বক্তব্যে আরও বলা হয়েছে, ৩ জন মন্ত্রী ভারত থেকে অ্যাসাইনমেন্ট পেয়েছেন এবং তারা একটি নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। ওই দায়িত্বের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। দলীয় ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ পুনর্বাসিত হলে সেটি ভবিষ্যতে বিএনপি সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপে পরিণত হতে পারে এবং নির্দিষ্ট সময়ের আগেই সরকারের পতনের ঝুঁকি তৈরি হতে পারে। এই বিশ্লেষণে বলা হয়, সামনে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবে এবং বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়েও দলীয় বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। দলীয় বক্তব্যে বলা হয়, সামনে আওয়ামী লীগ হরতাল দিতে পারে এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিও তুলতে পারে। এসব কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে শক্ত অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলীয় বিশ্লেষণে এটিকে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে মাঠের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বক্তব্যে সমন্বয়করদের প্রসঙ্গ এসেছে। বলা হয়েছে, যাদের উপর বিভিন্ন দায়িত্ব ছিল তাদের অনেকেই এখন চাপের মুখে পড়েছে। দলীয় ভাষা অনুযায়ী বন্ধ দিন শেষ এমন বক্তব্য দিয়ে বোঝানো হয়েছে যে যারা অতীতে বিভিন্নভাবে প্রভাব খাটিয়েছে তারা এখন আর আগের মতো সুবিধা পাবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া হবে। বক্তব্যে বলা হয়েছে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বা কথার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। বাস্তবতা বদলাতে মাঠের বাস্তব শক্তি ও রাজনৈতিক সিদ্ধান্তই চূড়ান্ত ভূমিকা রাখবে। অন্তর্বর্তীকালীন সময়ে যারা বিভিন্ন পদে ছিলেন, উপদেষ্টা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিয়েও বক্তব্যে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বক্তব্যে বলা হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে বলা হয়, ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের অনেকেই এখন দেশ ছাড়ার চেষ্টা করছে বা ইতোমধ্যে পালিয়ে গেছে। আবার কেউ কেউ পালানোর পথে রয়েছে বলেও দাবি করা হয়েছে। দলীয় বক্তব্যে আরও বলা হয়েছে, কেউ কেউ ভারতে গিয়ে আটক হওয়ার ঘটনাতেও পড়ছে। এই প্রেক্ষাপটে দলীয় ভাষ্য অনুযায়ী পালিয়ে যাওয়ার প্রবণতা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আতঙ্কিত। তারা মনে করছে ভবিষ্যতে তদন্ত বা আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারে বলেই দেশ ছাড়ার চেষ্টা করছে। দলীয় বক্তব্যে বলা হয়, এই পালানোর প্রবণতা রাজনীতির ভেতরে নতুন করে একটি বাস্তবতা তৈরি করছে, যেখানে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। সব মিলিয়ে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি যে দ্রুত পরিবর্তন হচ্ছে তা আওয়ামী লীগের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। দলীয় অবস্থান অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এসব ঘটনার মধ্য দিয়েই খেলা শেষ নাকি শুরু, এই প্রশ্নের উত্তর স্পষ্ট হবে বলে তারা মনে করছে। আওয়ামী লীগের অফিস খোলা, সংগঠন পুনর্গঠন, সম্ভাব্য হরতাল ও মধ্যবর্তী নির্বাচনের দাবি সব মিলিয়ে রাজনীতিতে একটি নতুন উত্তেজনার অধ্যায় শুরু হবার ইঙ্গিত দেওয়া হয়েছে।
দলীয় বক্তব্যে আরও বলা হয়, সামনে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবে এবং ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। আওয়ামী লীগ নিজেদের পুনরুদ্ধারের পথে এগোচ্ছে এবং এই পথে তারা কঠোর রাজনৈতিক কর্মসূচি নিতে প্রস্তুত। মার্চ মাস থেকে দেশে কী ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে সেদিকেই সবাইকে অপেক্ষা করতে বলা হয়েছে। তাদের মতে পর্দার আড়ালে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে তার প্রভাব খুব শিগগিরই প্রকাশে আসবে। এই বক্তব্যগুলোর ভিত্তিতে বলা যায়, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিজেদের রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে। দলীয় ভাষ্য অনুযায়ী সামনে নির্ধারক সময় আসছে এবং এই সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তার ইঙ্গিত পাওয়া যেতে পারে। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যে আগামী দিনে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর তৈরি করে দেবেন, এমন একটি ইঙ্গিত সাম্প্রতিক বক্তব্য ও অবস্থান থেকে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। এটি প্রথমবার নয় যে তিনি এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনের আগেও বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাকে একই ধরনের বক্তব্য দিতে দেখা গেছে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়টি তিনি কিভাবে দেখেন এবং আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনার দিল্লিতে অবস্থানকে তিনি ও তার দলীয় নেতৃত্ব কিভাবে মূল্যায়ন করেন। এসব প্রশ্নের উত্তরে তার বক্তব্যের মূল সুর ছিল একটাই, আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসতে দেওয়া উচিত। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে এসেছে রাজনৈতিক অন্তর্ভুক্তির বিষয়টি। তিনি ভোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে জাতীয় রাজনীতিতে বড় দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক ভারসাম্য তৈরি হয় না। একই সঙ্গে তিনি রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিও এই বার্তা দিয়েছেন যে প্রতিযোগিতামূলক রাজনীতির জন্য বিরোধী শক্তিকে মাঠে থাকা জরুরি। তার বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও একটি বার্তা স্পষ্ট, রাজনীতিতে ফিরে আসার পথ বন্ধ করা উচিত নয়, বরং আইনি ও সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই সব দলের রাজনীতি করার সুযোগ থাকা দরকার। বাংলাদেশের রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে যে বিএনপির জন্য আওয়ামী লীগ তুলনামূলকভাবে নিরাপদ রাজনৈতিক প্রতিপক্ষ, আর জামায়াত ঠিক ততটাই ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বিশ্লেষণের পেছনে যুক্তি হিসাবে বলা হচ্ছে, বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন ও বিপরীত মেরুর দল হলেও উভয়ের মধ্যে একটি মৌলিক মিল রয়েছে। সেই মিল হল উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় না দেওয়ার নীতিগত অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জায়গায় দুই দলই রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ কাঠামো ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রশ্নে এক ধরনের মৌলিক সমঝোতায় অবস্থান করে। এই বিশ্লেষণ থেকেই অনেকেই মনে করছেন বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করে দেবে। এটি ছিল রাজনৈতিক মহলের একটি প্রত্যাশিত বাস্তবতা। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই শক্তি হিসেবে বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও গণতান্ত্রিক রাজনীতির কাঠামোর ভেতরে থেকেই লড়াই চালিয়ে এসেছে। এই কাঠামোতে বড় দলকে নিষিদ্ধ করে রাখলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়। এমন ধারণা থেকেই বিএনপির শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের রাজনৈতিক পুনরাগমনের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনীতিকে জিরো সাম গেম হিসাবে না দেখে প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া হিসাবে দেখা। তারেক রহমানের বক্তব্যে বারবার উঠে আসা আওয়ামী লীগকে ফিরতে দেওয়া উচিত, এই বার্তাটি আসলে সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দর্শনের সঙ্গেই মিলে যায়। তিনি একদিকে ভোটারদের আশ্বস্ত করতে চেয়েছেন যে রাজনৈতিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বুঝিয়েছেন যে রাজনীতিতে ফিরে আসার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়েও তারেক রহমানের বক্তব্যে একই ধরনের রাজনৈতিক পরিমিতিবোধ দেখা যাচ্ছে। তিনি এই বিষয়টিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার ভাষায় না দেখে রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়নের কথা বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলেও একটি বার্তা দেয় যে বাংলাদেশের নতুন নেতৃত্ব প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বদলে তুলনামূলকভাবে সংযত ও অন্তর্ভুক্তিমূলক পথে হাঁটতে চায়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগকে প্রায়ই দুই বিপরীত মেরুর দল হিসাবে দেখা হয়। তবে বিশ্লেষকের মতে এই দুই দলের দ্বন্দ্ব যতই তীব্র হোক, রাষ্ট্রের মৌলিক কাঠামো ও উগ্র ধর্মীয় মৌলবাদের প্রশ্নে তাদের অবস্থান কাছাকাছি।
এই জায়গায় তারা জামায়াতের মতো দলগুলোর রাজনৈতিক প্রভাবকে ভিন্নভাবে দেখেন। ফলে বিএনপির দৃষ্টিতে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও রাষ্ট্রীয় কাঠামোর জন্য তারা তুলনামূলকভাবে পরিচিত ও পরিচালনাযোগ্য শক্তি। এই বাস্তবতা থেকেই বিএনপি নেতৃত্ব আওয়ামী লীগের রাজনৈতিক পুনরাগমনের পথে বাধা না দিয়ে বরং নিয়ন্ত্রিত পরিসর তৈরি করে দেওয়ার কৌশল নিতে পারে এমন ধারণা রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা দিচ্ছে। এই বার্তা হল প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নয়, বরং অন্তর্ভুক্ত করে সামনে এগোনোর চেষ্টা। আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসতে দেওয়ার ইঙ্গিত কেবল একটি দলের প্রতি সদিচ্ছা নয়, বরং এটি ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক কাঠামো টিকিয়ে রাখার কৌশল হিসাবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই পথেই বাংলাদেশের রাজনীতি সামনে এগোলে প্রতিযোগিতা থাকবে, তবে তার রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই সীমাবদ্ধ থাকবে।